আজকে পৌষ মাসের দিনের ঠান্ডা, ওয়েদারটা তো একেবারেই ভালো না। রান্না তো করতে ইচ্ছে করছে না, কিন্তু রান্না না করলে আমার বাচ্চারা খাবে কি? তা চলো একটু ডাল চাল ধুয়ে খিচুড়ি বানিয়ে নিই। খিচুড়ির সাথে একটু ভাজা করে দেবো, ব্যাস তাহলেই খাওয়া কমপ্লিট। তো ডালটা আমি আমি আগে একটু শুকনো কড়াইতে নেড়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর চালটা আমি গোবিন্দভোগ চাল ইউজ করেছি। চালটাও আমি ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছি। এবারে হাঁড়িতে জল গরম করে আমি ডালটা বসিয়ে দিলাম। আর এদিকে ফুলকপি আর আলু একটু ভাপের জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা মোটামুটি ফুটে গেছে। এবারে আমি একটু কাঁচা লঙ্কা তেজপাতা দিলাম। আর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। তাতে দিয়ে দেবো চিনি, একটু পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো, আর একটু টুকরো করে কেটে রাখা টমেটো। এবার ওটা মিলিয়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো খিচুড়িটার সাথে। নাড়া দিয়ে দিয়ে মিশিয়ে দেবো। আমার এদিকে ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। তো একটু সর্ষে তেল গরম করে তাতে ডুমো করে কেটে রাখা আলুটা লাল লাল ভাজা হয়ে গেলে তাতে একটু ফুলকপিটা দিয়ে দিলাম। এবার সম্পূর্ণটা একটু হালকা করে ভেজে আমি খিচুড়িতে অ্যাড করে দেবো। এবার একটু মটরশুঁটি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি এদিকে ফোড়নটা রেডি করব। ওই যে ভাজা তেলটা ছিল তাতেই আমি একটু শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তাতে একটু আদা কুচি দিয়ে দিয়েছি। আদাটা আমি গ্রেটারে ঘষে নিয়েছি। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে একটু জিরের গুঁড়ো আর একটু জল মিশিয়ে একবারে ফোড়নটা রেডি করে নিলাম। এবার ফোড়নটা আমি খিচুড়িতে ঢালবো। মোটামুটি খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। ফোড়নটা দিলেই কমপ্লিট। তো এবার ফোড়নটা রেডি করে আমি খিচুড়িতে ঢেলে দিলাম। আর ফোড়নের কড়াইটা ধুয়ে সামান্য একটু জল, গরম জল অ্যাড করে দিলাম। আর তাতে দিলাম একটুখানি ঘি। ব্যাস খিচুড়ি আমার রেডি। এবার আমি ওটাকে একটু ফুলকপির বড়া, বেগুন ভাজা আর আলু ভাজার সাথে পরিবেশন করব। বেগুন আমি নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তাতে একটুখানি পোস্ত আর একটু চালের গুঁড়ো মিশিয়ে চাকচাক করে ভেজে নেব। ফুলকপির বড়াটা দেখানো হয়নি, ওটা আমি ওই একই পদ্ধতিতে ভেজেছি। আর এদিকে আমি আলুটা গোল গোল করে ভেজে নিয়েছি, একটু চাটনির সাথে পাঁপড় ভেজে নিয়েছি। এবারে মোটামুটি শীতের